হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম লোভনীয় মজার একটা রেসিপি। আজকে আমি আপনাদের লোভনীয় মজার একটা কাচের চুষি পিঠার রেসিপি করে দেখাবো। এটা দেখতে সুন্দর না, খেলেও মন জুড়িয়ে যাবে। এই রেসিপিগুলো বর্তমানে নেট দুনিয়ায় খুবই সাড়া ফেলে দিয়েছে, ভাইরাল একটা রেসিপি। তো দেখে মনে হচ্ছে না বন্ধুরা, এক পাতিলা দুধের মধ্যে কাচের চুষি পিঠা রেখে দিয়েছি। কি সুন্দর চকচক করছে, একদম কাচের মতো স্বচ্ছ চকচক করছে, লাগছে না বন্ধুরা? কাচের চুষি পিঠা কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম জেলির মতন। আর চামচ দিয়ে কেটেও দেখাচ্ছি আপনাদের কতটা নরম তুলতুলে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে সাবুদানা দিয়ে এই লোভনীয় চুষি পিঠা বা চুটকি পিঠা রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাই। আর এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে এরকম ছোট বাটির এক বাটি সাবুদানা নিয়ে নিলাম। আর আমি এখানে ছোট সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে বড়টাও নিতে পারেন, যে কোনোটাই নিতে পারেন। তারপর এই সাবুদানাটা আমি খুব ভালো করে ধুয়ে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি কচলিয়ে 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিব। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে যে বাটি দিয়ে আমি সাবুদানাটা নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে পানির সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। তো দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি। আমি এটা ভিজিয়ে দিয়ে অন্য কিছু কাজ করে নিয়েছি, তারপর এই কাজটা আবার শুরু করলাম। আর পানি যেটা দিয়েছিলাম সে পানিটা পুরাটাই এই সাবুদানাগুলো চুষে নিয়েছে। তো এখানে কোনো পানি নেই, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখুন সাবুদানাগুলো একদম ভিজে নরম হয়ে গেছে, হাত দিয়ে করলেই গলে যাচ্ছে, আটার মতো হয়ে যাচ্ছে। ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমি আর একটা বড় প্লেটে নিয়ে নিলাম, যেহেতু এটাকে একটু মাখিয়ে নিতে হবে। তো বাটিটা ছোট ছিল। তারপর এটাকে সাবুদানাকে আমি হাত দিয়ে একদম কচলিয়ে চটকে একদম আটার ডোয়ের মতো করে নিব। যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন সেসব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকেও দেখার সুযোগ করে দিন। আর কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো একদম মাখিয়ে নিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা একদম টাইট হয় না, একটু নরম নরম আছে। তো আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে আমি যে প্লেটে বানিয়ে রাখবো সেটাই সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, যেন এই চুষি পিঠা যে বানাবো সেটা যেন প্লেটে লেগে না যায়। আর হাতে একটু তেল লাগিয়ে নিলাম, বেশি তেল লাগাবেন না, তাহলে আবার চুষি পিঠা বানাতে সমস্যা হবে। সামান্য একটু তেল হাতে মাখিয়ে নিয়ে তারপর আমি একটু করে এখান থেকে লেচি কেটে নিয়ে এভাবে হাতের তালুতে নিয়ে 2 তালু দিয়ে একটু ঘষা দিলে দেখুন সুন্দরভাবে চুষি পিঠা রেডি হয়ে যাচ্ছে। তো চুটকি পিঠা বা চুষি পিঠা যেই হোক, আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। তো এখানে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এবার রান্নার প্রসেসে চলে আসলাম। এখানে আমি আধা লিটার 500 মিলিলিটার দুধ দিয়ে দিলাম, আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখানে একটা দারুচিনি দিয়ে দিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম, এবং এখানে যে বাটি দিয়ে আমি সাবু মেপে নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিলাম। চিনিটা গলে আসলে তারপর আমি মিষ্টিটা একটু চেক করে নিব। তো মিষ্টিটা একটু কম হয়েছে, তো এখানে আমি আরও হাফ বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবার জাল করে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে জাল করব। দেখুন খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এরকমভাবে ভালো মতো একটা বলক তুলে দুধটাকে রান্না করে নিলাম। আর এরকম বলক ওঠা অবস্থাতেই আমি এখন যে চুষি পিঠা বা চুটকি পিঠা যেটাই বলুন না কেন বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে তারপরে আমি
চামচ দিয়ে একটু নেড়ে দিব যেন একটা একটার সাথে লেগে না যায়। তো এভাবে আস্তে আস্তে একটু নেড়ে দিয়ে তারপরে অপেক্ষা করব, কিছুক্ষণ রান্না করব। দেওয়ার পরেই যদি একটু বেশি নাড়ি তাহলে পরে হয়তো চুষি পিঠা বা চুটকি পিঠাগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য বেশি নাড়বো না, একটু বলক তুলে নিব, ভালো করে একটু রান্না করে নিব, সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। বেশি রান্না করলে চুষি পিঠাগুলো শক্ত হয়ে যাবে, বেশি রান্না করব না। তো দেখুন এগুলো রান্না হয়ে গেছে, মানে সবগুলো চুষি পিঠা ভেসে উঠেছে ওপরে। দেখুন এগুলো কত স্বচ্ছ, একদম মনে হচ্ছে কাচের টুকরো এই দুধের মধ্যে ফেলে দিয়েছি এরকম মনে হচ্ছে। তো হয়ে গেল বন্ধুরা কাচের চুষি পিঠা বা কাচের চুটকি পিঠা রেসিপি। তো বন্ধুরা দেখুন মনে হচ্ছে এক প্লেট দুধের মধ্যে কাচের টুকরো ফেলে দিয়ে রেখেছি। অসাধারণ লাগছে, আর এটা শুধু দেখতেই অসাধারণ না, খেতেও অসাধারণ। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে যখন খাবেন তখন মনে হবে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকমই একটা ডেজার্ট বা রেসিপি। এই ডেজার্টটা এত লোভনীয়, এত মজার, এক বাটি খাওয়ার পর মনে হবে আরও এক বাটি খাই, এতটাই মজার। দেখুন আপনাদের আমি একটু কেটে দেখাই এই ডেজার্টগুলো বা কাচের চুষি পিঠাগুলো কতটা সফট নরম হয়েছে। চামচ দিয়ে কাটলে সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন আমি চুষি পিঠাগুলো আপনাদের দেখাই কতটা সফট নরম হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে, একদম জেলির মতো মনে হচ্ছে। আর হাত দিয়ে যদি এটা ভাঙছি একদম নরম তুলতুলে একদম মিশে যাচ্ছে। বন্ধুরা আজই আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।